হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি ড্রাইভিং লাইসেন্স আবেদন করোনি, এখনও ভাবছো কীভাবে আবেদন করবে বা তার সঠিক প্রসেস কী, তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য সর্বপ্রথমে গুগলে চলে আসবে। গুগলে চলে আসার পর তোমরা এখান থেকে লিখবে হলো পরিবহন লিখে যখনই এন্টার টিপ দেবে, এন্টার টিপার মাত্রই তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেখানে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছ poribohon.gov.in, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে তোমাদের সামনে এরকম কিন্তু একটি পেজ খুলে আসবে, অর্থাৎ অফিসিয়াল যে পেজ, সেই পেজটি খুলে চলে আসবে। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এখানে দেখো ড্রাইভার/লার্নার লাইসেন্স যে অপশনটি আছে, এই নিচে লেখা আছে মোর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম পেজ খুলবে। তারপর দেখতে পাচ্ছ নিচে আছে সিলেক্ট স্টেট নেম। তো আমাদের স্টেট তো যে পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলটিকে এখান থেকে নিয়ে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এইটিকে আমরা স্কিপ করে দিচ্ছি। তো প্রথম যে লিঙ্কটি আছে দেখতে পাচ্ছ, এটি আছে হলো অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, আর পরেরটি হচ্ছে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। তো আজকে আমরা দেখাবো লার্নার লাইসেন্সটি বাড়িতে বসে কীভাবে আবেদন করবে তার প্রসেস। তো এই প্রসেসটি করতে গিয়ে বন্ধুরা যে জিনিসগুলি প্রয়োজন আছে সেটি হচ্ছে তোমাদের একটি ভ্যালিড আধার কার্ড লাগবে, আর আধার কার্ডে যেন মোবাইল নম্বর লিঙ্ক থাকে, কারণ আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেইখানে ওটিপি আসবে। ওটিপির মাধ্যমে সমস্ত যে ডিটেলস আধার কার্ডে আছে ফেচ করে তোমার এই ফর্মটি ফিল আপ হবে। সেই কারণে কিন্তু কোনো আরটিও অফিস যেতে হচ্ছে না। আর যদি তোমাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আরটিও অফিস ভিজিট করতে হবে। তো আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি আসবে। এখান থেকে করে দেবে হলো কন্টিনিউ করার পর এখানে দেখো যে তিনটি অপশন আছে। তো উপরে যে অপশনটি আছে এটি থাকবে, আর উপরে দেখো লেখা আছে জেনারেল, এটি থাকবে। এখান থেকে তোমরা করবে হলো সাবমিট করার পর এখানে দুটি অপশন আছে। তার মধ্যে প্রথমটি হলো সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, আর দ্বিতীয়টি হচ্ছে উইদাউট আধার অথেন্টিকেশন। উইদাউট আধার অথেন্টিকেশন করা মানে আরটিও অফিসে কিন্তু তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? আরটিও অফিসে যেতেই হবে। আর তোমরা যদি আধার অথেন্টিকেট করে সাবমিট করো সেই ক্ষেত্রে কিন্তু আরটিও অফিসে যেতে লাগছে না। তো তার জন্য কি করবে, এই যে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, এই এখানে টিক বক্সে টিক করলে তারপর এখান থেকে করবে সাবমিট, এখান থেকে করে দেবে ওকে। এরপর কিন্তু তোমাদের সামনে এই পেজটি আসবে, যেখানে দেখো স্টেট ওয়েস্ট বেঙ্গল আসবে। এখানে আছে আধার নাম্বার আর আছে ভার্চুয়াল আইডি। তো এখান থেকে আধার নাম্বারে টিক বক্সে টিক করবে, করার পরে আধার নাম্বারটি এই ঘরে লিখবে। লেখার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের আধার সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে লিখবে। লেখার পরে এই তিনটি যে কলম দেখতে পাচ্ছ এই তিনটিতেই টিক চিহ্ন দিয়ে দেবে। টিক চিহ্ন দিয়ে এখান থেকে করে দেবে অথেন্টিকেট। তো বন্ধুরা, আধার অথেন্টিকেট করার পর তোমাদের সামনে এই পেজটি আসবে, যেখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ডিটেলস আধার থেকে এখানে চলে আসবে। তো এখানে একটি ব্যাপার আছে বন্ধুরা, দেখো রিলেশন নেম, যে এখানে যে কেয়ার অফের নামটি এসছে অর্থাৎ বাবার নামটি যে এসছে, এটি কিন্তু মোবাইল নাম্বার আপডেট করার পর থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন তোমরা মোবাইল নাম্বার আপডেট করবে তো বাবার নামটিও আপডেট করে নেবে, তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে এসো। কারণ কি, অনেক সময় আবেদন করার সময় হয়তো দেখাবে রিলেশনশিপ নেম নট ফাউন্ড, তো সেক্ষেত্রে কিন্তু আবেদনটি হবে না। তো এবার কি করবে, তোমরা এখান থেকে করে দেবে প্রসিড। তো বন্ধুরা, প্রসিড যখনই করবে, করার পর তোমাদের সামনে কিন্তু মেন পেজ খুলে আসবে। এখানে আরটিও অফিসটি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, তোমরা এখান থেকে আরটিও অফিসটি চুজ করে নেবে। তারপর অ্যাপ্লিকেন্টের নাম, গার্জিয়ান নেম অটোমেটিক চলে আসবে। অ্যাজ পার রেকর্ড হিসাবে নাম এখানে চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, মেল ফিমেল এবং আদার্স যেটি আছে অটোমেটিক এখানে চলে আসবে। এখান থেকে যেটি লিখতে হবে সেটি হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে তোমরা লিখে দেবে। কান্ট্রি ইন্ডিয়া অটোমেটিক থাকবে। তোমাদের কোয়ালিফিকেশান এখান থেকে চুজ করে নেবে। ব্লাড গ্রুপ দিতে হবে, এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে ব্লাড গ্রুপ কিন্তু প্রয়োজন আছে। তারপর আছে হলো মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধারে যে মোবাইল নম্বরটি আছে সেটি কিন্তু তোমরা এখানে লিখবে, ঠিক আছে? আর এখানে তোমাদের এমার্জেন্সি ক্ষেত্রে তোমরা আরেকটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। তারপরে আছে হলো আইডেন্টিফিকেশান মার্ক, অর্থাৎ তোমাদের শরীরে কাটা ছেঁড়া যে চিহ্নগুলি আছে, যেগুলি সহজে মুছবে না বা অনেক দিন ধরে আছে, সেরকম একটি মার্ক এখানে লিখে দেবে। আচ্ছা, এরপরে আছে হলো প্রেজেন্ট অ্যাড্রেস, আর এটি আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আধারের যে অ্যাড্রেসটি আছে সেটি কিন্তু এখানে ফেচ হয়ে চলে আসবে, এখানে কিছু করতে হবে না।
তো বন্ধুরা এখানে যেটি করতে হবে সেটি হলো ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমরা এই অ্যাড্রেসে কতদিন ধরে আছো। তো যতদিন ধরে আছো তোমরা সেই সাল এখানে বছর লিখবে, এখানে মান্থ লিখবে। যদি তোমরা জন্ম থেকে এই একই স্থানে থেকে থাকো তো তোমাদের ডেট অফ বার্থ যে ইয়ার, সেই ইয়ারটি লিখে দেবে এবং মান্থ একটা হিসাব করে দিয়ে দেবে। এরপরে আছে হলো বন্ধুরা যে তোমরা কিসের জন্য লাইসেন্সটি আবেদন করবে। তো তোমরা যদি মোটরসাইকেলের জন্য আবেদন করে থাকো তো এখানে দুটি অপশন আছে, একটি আছে হলো উইদাউট গিয়ার আর একটি আছে উইথ গিয়ার। তো সাধারণত ছেলে যারা আবেদন করবে তারা উইথ গিয়ারটা নিয়ে নেবে, আর যদি তার সাথে তোমরা লাইট মোটর ভেহিকেলস আবেদন করতে চাও তো সেখান থেকে তোমরা দুটি অপশন নিয়ে নিতে পারো। আর যদি মনে করো যে না আমি একটি মাত্র গাড়ির জন্য আবেদন করব, সেটি বাইক অথবা স্কুটি, তো মেয়েরা আবেদন করলে উইদাউট গিয়ার নিয়ে নেবে, আর ছেলেরা আবেদন করলে উইথ গিয়ার নিয়ে নেবে। তবে একটি লাইসেন্স দিয়ে দুটি গাড়ি চালানো যায়, অর্থাৎ মোটরসাইকেলের ক্ষেত্রে। তো আমি এখান থেকে মোটরসাইকেল উইথ গিয়ার নিয়ে নিচ্ছি। এখানে সিলেক্ট করার পর দেখো উপরে একটি অ্যারো চিহ্ন আছে ডান দিকে, এই বাটনে ক্লিক করলে দেখবে এই অপশনটা এখানে চলে আসবে। তারপরে আছে হলো ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন্ড ফ্রম ড্রাইভিং স্কুল। তোমরা কি যেই গাড়ির জন্য লাইসেন্সটি আবেদন করছো ওটি কি কোনো ড্রাইভিং স্কুল থেকে শিখেছো? যদি শিখে থাকো তা সেই ক্ষেত্রে এখানে টিক করবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আছে হলো ফর্ম 1 ডিটেলস বিফোর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন। এই ফর্ম 1টি কিন্তু সাবমিট করতে হবে। এই ফর্ম 1টি সাবমিট করার জন্য এই ফর্ম 1 যে ডিক্লারেশন ফর্মটি আছে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার মাত্র তোমাদের সামনে এই পেজটি খুলে আসবে। তো ভালো করে দেখো কোনটাতে ক্লিক করতে হবে। তো প্রথমটিতে নো, দ্বিতীয়টিতে করবে হলো ইয়েস, আর বাকি সবগুলোতে করে দেবে নো। এবার এখান থেকে করে দেবে সাবমিট। তারপরে অপশনটি আছে হলো আই অ্যাম উইলিং টু ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টালি ডেথ। বন্ধুরা যদি তোমাদের অ্যাক্সিডেন্টালি ডেথ হয় সেই ক্ষেত্রে কি তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারো কাছে দান করবে? যদি করতে চাও তাহলে ইয়েস করবে অথবা নো করবে। তো আমি এখান থেকে যার আবেদন করছি তার ক্ষেত্রে নো করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছি এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে লিখে তোমরা এখান থেকে সাবমিট করবে। তোমরা সাবমিট করার মাত্রই তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন রেফারেন্সের যে স্লিপ সেটি কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। তো তোমরা কী করবে, এখান থেকে এটিকে একটি স্ক্রিনশট নিয়ে নেবে অথবা মোবাইলের ছবি তুলে রাখবে, কারণ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সামনে অনেক কাজ আছে। তো বন্ধুরা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে হলো নেক্সট। নেক্সট করার পর তোমাদের সামনে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার ডেট অফ বার্থ শো করবে, এখানে ক্যাপচা লিখে করে দেবে সাবমিট। সাবমিট করা মাত্রই তোমাদের সামনে এই পেজটি খুলবে, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, তোমার ডেট অফ বার্থ আসবে, অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে দেখতে পাচ্ছ আজকে অ্যাপ্লিকেশন ডেট আজকে 2 তারিখ, তো ডেট দেখতে পাচ্ছ, তোমার ছবি এখানে শো করবে এবং দেখো নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর কন্ট্যাক্টলেস সার্ভিস, নো নিড টু ভিজিট আরটিও অফিস। ঠিক আছে, তো আধার কার্ডের মাধ্যমে সাবমিট করার বেনিফিট হচ্ছে এটি, যেখানে কিন্তু আরটিও অফিস যেতে হবে না। এখানে বলে দিয়েছে নো নিড টু ভিজিট আরটিও অফিস। ঠিক আছে, এবার কী করতে লাগবে, আমাদের ডকুমেন্ট সাবমিটের পালা। তো ডকুমেন্ট সাবমিট করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ যে স্টেপগুলি আছে, মোট 5টি স্টেপ আছে। তার মধ্যে প্রথম স্টেপটি হচ্ছে ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস, যেটি কমপ্লিট হয়ে গেছে। আপলোড ডকুমেন্ট এক্সামটেড, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এক্সামটেড। এক্সামটেডের মানে হলো বন্ধুরা, যেহেতু আমরা আধার কার্ড দিয়ে সাবমিট করেছি সমস্ত ডিটেলস, সেই ক্ষেত্রে আপলোড ডকুমেন্ট সেটি দিয়ে হয়ে গেছে, আর ফটো এবং সিগনেচার আধার ফেস করে নিয়েছে। তো এবার বাকি থাকলো দুটি কাজ, তার মধ্যে একটি হলো ফিস পেমেন্ট আর একটি হচ্ছে স্লট বুকিং। তো ফিস পেমেন্ট করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে অটোমেটিক টিক চিহ্ন হয়ে আছে, এখান থেকে করবো হলো এবার প্রসিড। তো প্রসিড করার পর এখানে কিন্তু বন্ধুরা পেজটি খুলে গেছে, দেখতে পাচ্ছ এখানে যে অ্যামাউন্টটি পেড করতে লাগবে সেটা হচ্ছে 240 টাকা। আর এই 240 টাকা পেমেন্ট করার জন্য দেখো পাশে আছে ব্যাঙ্ক, গেটওয়ে, ট্রেজারি। তো কোনটি নেবে তোমরা, তো এখানে দেখো গিফটস ওয়েস্ট বেঙ্গল যে অপশনটি আছে এটি নিয়ে নিতে হবে। তার পাশে দেখো ক্যাপচা আছে, ক্যাপচাটি এই ঘরে লিখবে, ক্যাপচাটি এই ঘরে লিখবে। লেখার পরে তোমাদের এখানে মেসেজ উইল বি সেন্ড বলছে, এখানে বন্ধু তোমাদের যে ইমেলটি দিয়েছিলে সেই ইমেলে যাবে, তো ইমেল আইডি শো করবে এবং আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটি এখানে শো করবে। এবার এখান থেকে করতে হবে পে নাও। অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য পরের পেজে দেখতে পাচ্ছ এখানে সব কিছু চলে আসবে। এই যে আই অ্যাগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু সরাসরি গ্রিস পোর্টালের মাধ্যমে যে পেমেন্টটি হবে সেই পোর্টালে নিয়ে যাওয়া হবে, তার জন্য কিছুটি সময় লাগবে। তো দেখতে পাচ্ছ সরাসরি গ্রিস পোর্টালে চলে এসছে। আসার পর তোমরা এখান থেকে পেজটিকে উপরে তুলবে, উপরে তোলার পর অ্যামাউন্ট শো করবে, নিচে লেখা আছে ভেরিফাই অ্যান্ড চেক। তো এখানে ক্লিক করবে, করার পর করবে নেক্সট। নেক্সট করার পর পেমেন্ট মোড, এখান থেকে তোমরা এসবিআই ইপে নিয়ে নেবে, তারপরে পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটি নিয়ে নেবে। নেওয়ার পরে করবে হলো নেক্সট। নেক্সট করার পর বন্ধুরা তোমরা কি করবে, এই যে পেজটি দেখতে পাচ্ছ এখানে গ্রিপস পেমেন্ট আইডি এবং জিআরএর নাম্বার, যে নাম্বার দুটো আছে এই পেজটিকে একটি স্ক্রিনশট নিয়ে নেবে,
অথবা একটি কপি প্রিন্ট আউট করে নেবে, অথবা মোবাইলে ছবি তুলে নেবে। কারণ কি, অনেক সময় পেমেন্ট করার পর পেমেন্টটি ক্যান্সেল হয়ে যায় বা রিডাইরেক্ট হয়ে অন্য পেজে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু এই জিআরের নাম্বার দিয়ে আমাদের পেমেন্টটি একবার চেক করতে হয়। সেই ক্ষেত্রে এই পেজটিকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে। তো এটি হলো, এটি করার পর তোমরা করবে হলো ওকে। তারপর দেখতে পাচ্ছ এখান থেকে করবে পে নাও করার পর তোমাদের কাছে কিন্তু এসবিআই ইপে অনেকগুলি অপশন পাবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, এনইএফটি। তো তোমাদের কাছে যেটি আছে সেই হিসাবে তোমরা এখান থেকে সেই অ্যামাউন্টটি দেখতে পাচ্ছ যে 240 টাকার যে অ্যামাউন্টটি আছে সেই অ্যামাউন্টটি পেমেন্ট করবে। তো বন্ধুরা, তোমরা যখন পেমেন্ট করবে, পেমেন্ট করার পর আবার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাপচা লিখে সাবমিট করবে, তো দেখতে পারবে তোমাদের সামনে এরকম করে অপশনটি আসবে। অর্থাৎ যে পেমেন্টটি বলে পেমেন্টটি একবার ভেরিফাই করতে বলবে। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাস এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার লিখবে, ডেট অফ বার্থ লিখবে, ক্যাপচাটি এখানে লিখে করবে হলো ভেরিফাই। তো অনেক ক্ষেত্রে পেমেন্ট ভেরিফাই হতে একটু সময় লাগে, তো কিছুক্ষণ ওয়েট করবে, আশা করি ভেরিফাই হয়ে যাবে। পেমেন্টটি ভেরিফাই হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে দেখো পরে 5 নম্বর পয়েন্ট এলএল স্লট বুক, এই স্লট বুকে আসার পর এখান থেকে করবে হলো প্রসিড করার পর কিন্তু তোমাদের যে স্লটটা নেবে আর কি, যে হতে পারে সেটা 10 দিন পরেও হতে পারে, 15 দিন পরেও হতে পারে, এবং কি কোনো ক্ষেত্রে 1 মাস পরেও স্লট পাওয়া যায়। তো বন্ধুরা, আশা রাখছি বুঝতে পারলে কীভাবে আবেদন করবে এবং আবেদন করার পরে ফিস পেমেন্ট কীভাবে করবে, এবং স্লট বুকিংটি আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। তো বন্ধুরা, স্লট বুকিংয়ের যে প্রসেসটি আছে সেই প্রসেসটি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এবং সেখানে ভালোভাবে দেখিয়ে দেবো স্লট বুকিংয়ের প্রসেসটি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য বাই।